হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। স্মাইলস উইথ মোহরের আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। মোহরকে জাস্ট স্কুল দিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে সকাল 9:30 মতো। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি, এখনও রেডি হইনি কমপ্লিটলি, জাস্ট চুলটা বাঁধা বাকি আছে। তো এখন রেডি হয়ে যাচ্ছি কিছু শপিং করতে, যেহেতু সামনেই 15th অগস্ট চলে এসছে। তো 15th অগস্ট উপলক্ষে মোহরের স্কুলে একটা বড় প্রোগ্রাম হচ্ছে, তো সেই রিলেটেড কিছু শপিং করতে আজকে আমি যাচ্ছি। 15th অগস্ট উপলক্ষে মোহরের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে, তো ওখানে ও একটা ডান্স পারফর্ম করবে। তো সেই ডান্স পারফর্মের জন্য পার্টিকুলার কিছু কিছু ড্রেস, যেমন হাতে রিবন টিবন, এগুলো টুকটাক জিনিস চাই ওর। তো এখন তো আর ড্রেস বানানোর টাইম হাতে নেই, তো আজকে ওই রিলেটেড এবং আরও টুকটাক কিছু আমার শপিং আছে। তো চলো আজকে একটা ছোট্ট শপিং ব্লগ হচ্ছে। বেশি দূর যাব না, হাবড়া যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি গিয়ে হাবড়া থেকে শপিং করে ফিরে আস্তে আস্তে মোহরের আবার বাড়িতে আসার টাইম হয়ে যাবে। এই জন্য হাবড়া যাওয়ার প্রোগ্রামটা স্কিপ করে দিয়েছি, মসলন্দপুরেই যাচ্ছি। মসলন্দপুরের দোকানগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। চুলটা বাঁধবো কিনা ভাবছি। এনিওয়ে চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়া যাক। মাসি হাসছে। সয়াবিন রান্না হচ্ছে, আর এটা কি পটল আর আলুর তরকারি হচ্ছে, আর কুমড়ো ছেচকি হয়েছে। চলো ঠিক আছে, তোমরা রান্না বান্না করো, মা বেরিয়ে গেলাম। আম সব ঘরে রয়েছে, ঠিক আছে। যাওয়ার আগে হাবিকে বলে যাই, ওকেই বলতে এখন অফিসে যাচ্ছি। সকাল সকাল অফিসে সবাই চলে এসছে, অফিসের স্টাফরাও চলে এসছে, আর এদিকে দেখলাম হাবির সাথে বেশ কয়েকজন দেখা করতে এসছে। এর জন্য আর বেশি সময় নষ্ট না করে ওখান থেকে একটু দেখা করেই আমি কিন্তু বেরিয়ে পড়েছি মসলন্দপুরের উদ্দেশ্যে। তো আমি চলে এসেছি এখন মসলন্দপুরের একটা দোকানে। এই দোকানটার থেকেই কিন্তু মোহরের বার্থডের সময়, মোহরের বার্থডেতে যে রিটার্ন গিফটগুলোর আয়োজন করেছিলাম সেগুলো কিন্তু আমি এখান থেকেই নিয়েছিলাম। এদিকে মসলন্দপুরে এসে দেখছি এখানে একটুও বৃষ্টি হয়নি। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি মোহরের কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য আর্ট পেপার। বড় ছিল না বলে এই ছোট আর্ট পেপারটা দিয়েই আমি কাজ চালিয়ে দেবো। আপাতত একটা ফ্লাওয়ার মেকিংয়ের জন্য এর থেকে বেশি আর্ট পেপার লাগবে না। এই যে আমার ট্রাই কালারের আর্ট পেপার। এদিকে জিনিসপত্র কিনতে কিনতে অলরেডি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, আর তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোনোর জন্য ছাতাটাও আনতে আমি ভুলে গেছি। তো দোকানে দাঁড়িয়ে এখন কিছু জিনিসপত্র কেনাও হয়ে যাবে, আর একটুখানি ওয়েটও করতে হবে আমাকে। তো এই দোকান থেকে যা যা নেওয়ার ছিল আমার কিন্তু গুছিয়ে মনে করে করে সেগুলো কেনাকাটি করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘড়ির দিকেও খেয়াল রাখতে হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে কিন্তু বাবানের স্কুলে পৌঁছাতে হবে, কেন কি ওর স্কুলের কার্ডটা আমার ব্যাগের মধ্যেই রয়েছে, আর কার্ড ছাড়া স্কুল থেকে ছাড়বে না। তো আর্ট পেপার বাদ দিয়ে আর যা যা নিলাম সেগুলো হচ্ছে ওর ডান্স পারফরমেন্সের জন্য নিয়েছি কিছু রিবন, একটা ট্রাই কালারের ব্রড লেস যেটা কিনা ওই ঘাট থেকে ঘুরিয়ে পড়ে, আর একটা নিয়েছি অনেক বড় একটা পতাকা। এই 15th অগস্টে কিন্তু এই বড় পতাকাটা আমরা বাড়িতেই হোয়েস্ট করব, তো সেজন্যই এটা নেওয়া হয়েছে। প্রতি বছরই এটা আমাদের বাড়িতে কিন্তু করা হয়। তো চলো এখন আমরা যাব নেক্সট দোকানে। এই দোকানটা কিন্তু মসলন্দপুরের মধ্যে সবচেয়ে বড় দোকান, এখানে জিনিসও খুব ভালো পাওয়া যায়। আর এই দোকানটা কিন্তু স্পেশাল মেয়েদের কালেকশনের জন্য। মেয়েদের কুর্তি, শাড়ি, চুড়িদার থেকে শুরু করে ছোট বাচ্চাদের ড্রেস খুব ভালো পাওয়া যায় এখানে। ছেলেদের জন্য তেমন কিছুই স্পেশাল এখানে নেই, তবে ছেলেদের টুকটাক জিনিসপত্র এখানে পাওয়া যায়। কদিন আগে মোহরের বার্থডের সময় এই দোকান থেকেই কিন্তু মোহরের ড্রেসগুলো নিয়েছিলাম, আর আজকের এই হোয়াইট ফ্রকটা নিচ্ছি ওর শুধুমাত্র ডান্স পারফরমেন্সের জন্য। মোহরের ড্রেসের সাথে সাথে আরও টুকটাক কিছু কেনা ছিল, তো সেটাও কেনা হয়ে গেছে। তো আজকের মতন শপিং কিন্তু আমার এখানেই শেষ হচ্ছে। শপিংয়ের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো এখন ঢুকছি আস্তে আস্তে বাড়িতে। বাড়িতে একটু চাটা খেয়ে ধীরে সুস্থে তারপরে মোহরকে আনতে যাব। তো এখন একটুখানি বাবার সাথে আড্ডা মারা হবে। বাড়ির থেকে এই জাস্ট চলে এসেছি, এখন যাচ্ছি মোহরকে স্কুল থেকে পিক আপ করতে। তো ওর গিফটসগুলো দেখে এক্সাইটেড হয়ে যাবে। তো চলো এখন মোহরকে স্কুল থেকে নিয়ে আসি। বাবা খুব সাবধান কিন্তু, আস্তে আস্তে বস। ব্যাস দেখো তো, এই যে মাঠের মাঝখানে পাপা, ওটা কি? আমরা চলে যাই। কি ওটা? থাক থাক, দেখতে হবে এখন দুপুরবেলা। চলো বাবা, তুই রোজ এরকম স্কুলের ড্রেস কেন চেঞ্জ করে নিস? মাম্মা
এ মাম্মা হ্যাঁ রোজ ড্রেস কেন চেঞ্জ করে নিস স্কুলের ড্রেস? ড্রেস পেয়ে আর কোনো পাত্তা টাত্তা দেওয়ার ব্যাপার নেই, হাতে ড্রেস নিয়ে চললো, আগে দেখবে নিজে আর দেখাবে, চললো। এরকমভাবে জুতো খুলতে না করেছি না, জুতোটা ছিঁড়ে যাবে বাবা। কুটিয়া দেখি তোর কি কি এসছে, দেখি তোর কি কি জিনিস এসছে, দেখি কি কি আছে এর মধ্যে, কি আছে দেখি। খোলো খোলো, দেখি ঠাম্মি খুলে দেবে। ওই যে ম্যাচিং প্যান্টও নিয়ে এসছি, ওয়াও ম্যাচিং প্যান্ট, ওটা হোয়াইট ড্রেস বাবা, তাই হোয়াইট প্যান্ট নিয়ে এসছি। আর কি আছে দেখি ব্যাগের মধ্যে বাবা, ব্যাগের মধ্যে আর কি আছে দেখাই, ব্যাগের মধ্যে বন্ধুদের দেখা, তোর বন্ধুদের বল, বন্ধুরা দেখো। ওমা এই যে বড় পতাকা আনতে বলেছো, একটা বড় পতাকা নিয়ে এসছি। ওই রিবনগুলো নষ্ট করিস না, ওগুলো লাগবে দেখি। হ্যাঁ ফ্ল্যাগটা ঠাম্মিকে দিয়ে দাও, ঠাম্মি পরে ব্যবস্থা করে এটা লাগিয়ে দেবে 15 আগস্টে। আর কি আছে? তো তোমরা দেখতেই পেলে মোহর কিন্তু মোহরের গিফটগুলো পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। ও নিচেই রয়েছে, আমি ওপরে এসেছি, ওপরে রঙের কাজ হচ্ছে, এখন একটু রঙের কাজ দেখাশোনা করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ খুব শিগগিরই চলে আসছে। যারা যারা স্মাইলস উইথ মোহরকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনকে হিট করে দিও, তাহলে যখনই ভিডিও দেবো তখন তার একটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পছন্দ হলে, আমাদেরকে ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কি বক্তব্য। আজকে আমাদের শপিং নিয়ে ভেবেছিলাম যে পুরোই বৃষ্টিতে ভিজে যাব, কিন্তু বৃষ্টিতে ভিজতে হয়নি, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় রোদ, এরকম সিচুয়েশন। তো এনিওয়ে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও, সবাই খুব ভালো থেকো, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।